নমস্কার বন্ধুরা। মিডল ইস্টে চলমান উত্তেজনার মধ্যে খেই হারিয়ে সংযুক্ত আরব আমিরাত এখন ভারতের দুয়ারে এসে দাঁড়িয়েছে। এখন এসে ইউএই বুঝতে পেরেছে যে যে আমেরিকার সামর্থ্যে এরা নিজেকে বলবান মনে করত, সেই আমেরিকারই কন্ট্রোলের বাইরে চলে যাচ্ছে মিডল ইস্টের যুদ্ধ। বলা যায় যে ইরানের বিপক্ষে আমেরিকার সাথে যদি ইসরায়েল না থাকতো, তাহলে হয়তো আমেরিকা এতক্ষণে সিজফায়ারই ঘোষণা করে দিত। আর আমেরিকার এই দয়নীয় পরিস্থিতি দেখে যদি কেউ নিজেকে সবথেকে বেশি প্রতারিত অনুভব করে, সে হলো ইউএই। কারণ ইরানের হামলায় সবথেকে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে ইউএই। তাই তো আমেরিকার উপর থেকে মোহভঙ্গ হওয়ার পর ইউএই এখন ভারতের শরণাপন্ন হলো। ইউএই এখন চাইছে ইরানের অ্যাটাক থেকে ভারত যেন ইউএইকে বাঁচিয়ে নেয়। কী এমন ঘটেছে তা জানানোর আগে একটাই অনুরোধ, চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করবেন যেন এই ধরনের ইনফরমেশন দ্রুত আপনাদের কাছে পৌঁছে যায়। তো চলুন শুরু করি। ইরানের মিসাইল এবং ড্রোন হামলায় সবথেকে বেশি ক্ষতিগ্রস্ত দেশের লিস্টে নাম্বার 1 পজিশনে রয়েছে ইউএই। অন্যান্য আরব দেশের তুলনায় ইউএই এর আর্থিক কাঠামো আলাদা। যেখানে আরব দেশগুলোর অর্থনীতির চাবিকাঠি হলো তেল এবং গ্যাস বিক্রি করা, সেখানে ইউএই নিজেকে ট্যুরিজম এবং ফাইন্যান্সিয়াল হাবে পরিণত করেছে। এখন আপনারাই ভাবুন, এমন একটি দেশে যদি মিসাইল এবং ড্রোন অ্যাটাক লাগাতার চলতে থাকে, তাহলে কেউ কি সেখানে ঘুরতে বা অর্থনৈতিক কর্মকাণ্ড করতে যাওয়ার সাহস পাবে? অবশ্যই নয়। এতদিন পর্যন্ত ইউএই তাদের সুরক্ষার জন্য আমেরিকার এয়ার ডিফেন্স সিস্টেম ব্যবহার করত, কিন্তু ইরানের হামলায় ইউএই এ অ্যাক্টিভ থাকা আমেরিকি এয়ার ডিফেন্স সিস্টেম এবং ইন্টেলিজেন্স সিস্টেমের ঘটিবাটি আউট হয়ে গেছে। এইসব এয়ার ডিফেন্স সিস্টেম বুঝে উঠতে পারছে না মিসাইল কোথা থেকে আসছে আর ড্রোনই বা কোথা থেকে আসছে। এতদিন পর্যন্ত যে আমেরিকি ডিফেন্স সিস্টেমকে অবৈধ বলে মানা হতো, তা এখন চীনি এয়ার ডিফেন্সের মতোই বেকার বলে প্রমাণিত হচ্ছে। ইরানের লাগাতার হামলার কারণে এয়ার ডিফেন্স ধ্বংস হচ্ছে, যার ফলে ওভারঅল ইন্টেলিজেন্স গ্যাদারিং সিস্টেম ভয়ানকভাবে প্রভাবিত হচ্ছে। আর তাই তো নিজের প্রাণ বাঁচাতে ইউএই এখন ভারতের সাহায্য চাইছে। ইউএই এখন ভারতের কাছ থেকে রিয়েল টাইম ইন্টেলিজেন্স ডেটা চাইছে। আর আপনারা তো জানেনই, যুদ্ধে জেতার জন্য সবথেকে গুরুত্বপূর্ণ হলো ইন্টেলিজেন্স, অর্থাৎ তথ্য। যেমন ধরুন, ইরানিয়ান ফোর্সের মুভমেন্ট, মিসাইল কোথা থেকে লঞ্চ হচ্ছে, ড্রোন মুভমেন্ট ট্র্যাক করা ইত্যাদি। আর এগুলো কোনো সাধারণ সহযোগিতার আওতায় পড়ে না। এইসব সহযোগিতা সোজাসুজি সুরক্ষা এবং যুদ্ধ রণনীতির সাথে জড়িত বিষয়। আর ঠিক এই কারণেই ভারত একটি উভয় সংকটে পড়তে চলেছে। একদিকে ভারতের সাথে ইউএই এর সম্পর্ক যতটা ভালো, ঠিক সেরকমই ইরানের সাথেও ভারতের সম্পর্ক খুবই বন্ধুত্বপূর্ণ। স্ট্রেট অফ হরমুজ ব্লক হওয়ার পর থেকে, যেখানে চীনের মতো দেশের মালবাহী জাহাজও আটকে আছে, মাত্র 2টি জাহাজকে হরমুজ পার করার পারমিশন দিয়েছে ইরান, সেখানে ভারতের 8টি জাহাজ অলরেডি স্ট্রেট অফ হরমুজ পার হয়ে চলে এসছে। স্ট্রেট অফ হরমুজ রুট দিয়ে ভারতের তেল এবং গ্যাসের সাপ্লাই যেন বাধিত না হয়, তার জন্য ইরান সব ধরনের ছাড় দিচ্ছে। আর এর কারণ হলো ভারতের নিরপেক্ষ নীতি। আমেরিকার চাপে ভারত কখনোই ইরানকে দোষারোপ করেনি, বরং ভারতীয়রা ইরানকে সহযোগিতা করার জন্য ফান্ড তৈরি করেছে, যে ফান্ড ব্যবহার করে ইরান মেডিকেল ইকুইপমেন্ট কিনছে ভারতের কাছ থেকে। এখন যদি এই যুদ্ধে ভারত ইউএইকে ইন্টেলিজেন্স ডেটা প্রোভাইড করে, তাহলে তা সোজাসুজি যুদ্ধে ইরানের বিপক্ষে দাঁড়িয়ে যাওয়ার সমান হবে। কারণ ইউএই তখন ভারতের ইন্টেলিজেন্স ডেটা ব্যবহার করে ইরানের মিসাইল এবং ড্রোন হামলার জবাব দিবে। আর এরকমটি হলে স্ট্রেট অফ হরমুজ রুটে ভারত ইরানের কাছ থেকে যে স্পেশাল ট্রিটমেন্ট পাচ্ছে, তা আর পাবে না। এখানেই শেষ নয়, ইরানে ভারতের যে চাবাহার পোর্ট রয়েছে, এটি মধ্য এশিয়া পর্যন্ত ভারতের উপস্থিতির একটি গুরুত্বপূর্ণ স্তম্ভ। অর্থাৎ ইরান ভারতের জন্য খুবই গুরুত্বপূর্ণ। অন্যদিকে ইউএইতে সবচেয়ে বেশি ভারতীয়রা কাজ করতে যায়। প্রতি বছর বিলিয়ন বিলিয়ন ডলার রেমিটেন্স আসে ইউএই থেকে। ইউএই শুধু ভারতের পার্টনারই নয়, বরং আর্থিক লাইফলাইনের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। অর্থাৎ ইউএই এবং ইরানের মধ্যে যে কোনো এক দেশকে সাপোর্ট করা এবং অন্যকে অবহেলা করা ভারতের পক্ষে সম্ভব নয়। রিপোর্টে বলা হচ্ছে, একদিকে যেমন ইউএই ভারতের সাহায্য চাইছে, তো অন্যদিকে ইরানও বলে দিয়েছে যে ভারত যদি ইউএইকে সাহায্য করে, তাহলে তা ভারতের নিরপেক্ষ নীতির বিপরীতে চলে যাবে। আর সেক্ষেত্রে ইরান ভারতকে দেওয়া স্পেশাল ট্রিটমেন্ট নিয়ে কি ভাববে, তা আপনারা সবাই বুঝতে পারছেন। সব মিলিয়ে ভারতের নিরপেক্ষ নীতি এখন চ্যালেঞ্জের মুখে। একদিকে ইউএই থেকে আসা বিলিয়ন বিলিয়ন ডলারের রেমিটেন্স, অন্যদিকে ইরানের কাছ থেকে পাওয়া জ্বালানি সুরক্ষা। কোনটিকে ছেড়ে কোনটিকে ধরবে ভারত, এটি এখন সবথেকে বড় প্রশ্ন। তবে আপনাদের কি মনে হয়, এই উভয় সংকটে ভারত সরকারের কি করা উচিত? কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ। জয় হিন্দ।